আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমাদের লাইভে সকাল সকাল যুক্ত হয়েছেন সবাইকে জানাই শুভ সকাল, সাথে সাথে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। তো আসল যে বিষয়টি আজকে আমি লাইভে আসলাম সকাল সকাল, সেটি হলো আমরা তো বর্তমান পরিস্থিতিতে সকলে মধু নিয়ে প্রতারণার শিকার। অর্থাৎ গুড় দিয়ে, চিনি দিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন মেডিসিন ব্যবহার করে মধু তৈরি করা হয়, যার কারণে কাস্টমারদেরকে দেওয়া হয় স্বল্প দামে, এবং দেওয়ার পর কাস্টমাররাও নেওয়ার পরে বিভিন্ন রকমের প্রতারণার শিকার হয়। তো যার কারণে পরবর্তীতে ভালো জিনিস ফেলেও আর কাস্টমাররা নিতে চায় না বা ভয় পায়। অর্থাৎ আগেও যেমন আমি ধোকা খেয়ে ফেলাম, এখনও কি আবার ধোকা পড়ে যাচ্ছি কিনা ধোকায়, সেই জন্য বেশিরভাগ কাস্টমাররা ভয় পেয়ে থাকে। তো এই জন্য বলবো ভাই, ভয়ের কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত থেকেই আমাদের নিজ হাতে সংগ্রহ করা নাটোর থেকে এই মধুগুলো, নাটোর থেকে সংগ্রহ করা মধু, ডাইরেক্ট গ্রাম্য প্রাকৃতিক ছাকের মধু। এক কথায় নির্ভেজাল এবং সন্দেহমুক্ত ছাড় নিতে পারবেন। এমনকি নেওয়ার পরও যদি কোনো আল্লাহর বান্দার কোনো সন্দেহ হয়ে থাকে, যে কোনো মুহূর্তে আমাদেরকে মাল ফেরত দিবেন, ইনশাআল্লাহ আমরা মাল ফেরত নিয়ে নিব এবং সাথে সাথে আপনাদের টাকাগুলো রিটার্ন করে দিব। আর সবথেকে যে বড় কথা সেটি হলো, অনেকে প্রশ্ন করেন মধু নেওয়ার পর মধুকে ফ্রিজে রাখা লাগবে কিনা, বসবে কিনা। ভাই আমার প্রশ্ন হলো, মধু নিয়েছেন তো মধু খাবেন, কিন্তু মধু আবার ফ্রিজে রাখার কি প্রয়োজন? মধু যদি আবার ফ্রিজে রাখাই লাগে তাহলে কিসের মধু হলো? তো এই জন্য বরংস একটা কাজ করবেন, সেটি হলো মাঝে মধ্যে মধুকে রোদ্রে দিবেন। দেখেন আজকে সকাল সকাল আমি মধুগুলো রোদ্রে নিয়ে আসলাম। যখনই আপনাদের প্রয়োজন হবে মাঝে মধ্যে রোদ্রে দিবেন, কিন্তু মধু কখনো ফ্রিজে রাখার প্রয়োজন নেই। তো যাদের প্রাকৃতিক গ্রাম্য ছাকের মধুর প্রয়োজন আছে, আমাদের নাম্বার দেওয়া আছে, এমন নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি। যখনই যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ।